আসসালামু আলাইকুম। আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি এরকম মডার্ন গ্রিড লোগো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আমি 1000 বাই 1000 পিক্সেলের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। দেন যেটা করব, আমরা ফিল কালারটা এখানে হোয়াইট আছে, আমরা নন করে দিব। দেন স্টক কালারটা ব্ল্যাক আছে এবং স্টক পয়েন্টটা 1 পয়েন্ট আছে, আমি 3 পয়েন্ট করে নিলাম। এবং আপনারা অবশ্যই ভিউ থেকে দেখে নেবেন আপনাদের স্মার্ট গাইডটা যেন অন থাকে, যদি না থাকে ক্লিক করে অন করে নেবেন। দেন লাইন সেগমেন্ট টুলটা নেব। লাইন সেগমেন্ট টুলটা নেওয়ার পর শিপ প্রেস করে এরকমভাবে সোজা একটা লাইন আর্ট করে নেব। দেন সিলেকশন টুলটা নেব। সিলেকশন টুলটা নেওয়ার পর অল্ট প্রেস করে এরকমভাবে এরকম দূরত্বে ড্র্যাগ করে একটা লাইন কপি করে নেব। দেন কন্ট্রোল ডি আমরা 6 বার প্রেস করব। ওকে, এখন সর্বমোট 8টা লাইন আছে। দেন অল সিলেক্ট করব। দেন রাইট ক্লিক করে গ্রুপ করে নেব এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেব। দেন ট্রান্সফর্ম থেকে আমি এটাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিচ্ছি। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমি রোটেটে যাব। রোটেট থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কপি করে নিচ্ছি। দেন আবার এটা সিলেক্ট অবস্থায় আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর ট্রান্সফর্ম থেকে এবার রিফ্লেক্টে যাব। রিফ্লেক্ট থেকে ভার্টিক্যাল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কপি করে নিলাম। দেন অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটা নেব। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পর ফিল কালারটাকে আমি ব্ল্যাক করে নিচ্ছি। দেন দেন আমরা মার্চ করব শেপটাকে, লোগোর জন্য শেপগুলোকে। তো আমাকে ফলো করবেন আমি কিভাবে মার্চ করছি লোগোর জন্য শেপটাকে। ওকে, এখন যেটা করব, অল সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি প্রথমে। তারপর যেটা করব, ম্যাজিক ওয়ান টুলটা নিব। ম্যাজিক ওয়ান টুলটা নেওয়ার পর আমাদের এই লাইনে যে কোনো একটা লাইনকে সিলেক্ট করব। তাহলে কিন্তু আমাদের সবগুলো লাইন অথবা গ্রিডটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি, তাহলে কিন্তু ডিলিট হয়ে গেল এই লাইনগুলো। দেন সিলেকশন টুল নেব। সিলেকশন টুলটা নেওয়ার পর আমাদের এই উপরের শেপের কালারটা আমরা চেঞ্জ করব। লোগোর যেই কালারটা দিতে চাই সেই কালারটা দেব। তারপর এখানে দেখেন যে আমাদের স্টক কালারটা কিন্তু রয়ে গেছে। তো স্টক কালারটাকে সরানোর জন্য যেটা করব, আমি অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর স্টক কালারটাকে আমি এখান থেকে নন করে দেব। তাহলে কিন্তু স্টক কালারটা চলে গেল। এখন আমরা আমাদের লোগো নেম এবং ট্যাগলাইন লিখব। তো টেক্সট থেকে টাইপ টুল নিলাম। দেন দেন আমরা কোম্পানি নেম এবং ট্যাগলাইন লিখে ফেললাম। তাহলে কিন্তু আমাদের লোগোটা কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটা দেখার জন্য ধন্যবাদ।